বাইক ড্রাইভিং 3D এর ভেতরে গাইস আমি আমার বাইকটাকে চেঞ্জ করে বানিয়ে ফেলেছি একটা আর্মি হাউস। আর ভাই এই আর্মি হাউসের উপরেই কিন্তু আছে একটা জায়ান্ট গান, যেটা দিয়ে কিনা ভাই শত্রুদেরকে মারা যাবে। আর গাইস এই আর্মি হাউসের ভেতরে প্রথমেই ছিল একটা ট্রেনিং এরিয়া, যেখানে সকল আর্মিরা ট্রেনিং করছিল। আর গাইস এইখানে কিন্তু সকল আর্মিরা নিশানাতে গুলি করছিল। আর এর সাথেই কিন্তু ভাই এই বাড়িটার ভেতরে ছিল একটা কন্ট্রোল রুম, যেখান থেকে এই পুরো আর্মি হাউসকে কন্ট্রোল করা যায়। আর এর উপরের ঘরে কিন্তু ভাই অনেকগুলো আর্মিরা মিলে জিম ঘরে জিম করছিল, যাতে তারা ভালোভাবে যুদ্ধ করতে পারে। আর এর পাশের রুমেই কিন্তু গাইস রাখা ছিল অনেকগুলা ভয়ঙ্কর ভয়ঙ্কর বন্দুক। আর এই বন্দুকের সাথে কিন্তু ভাই এইখানে কিছু বোমও রাখা ছিল। আর ভাই শুধু এইটাই না, এই পুরো আর্মি হাউসকে কিন্তু চালাতে চলেছি আমি। আর গাইস আমি এই আর্মি হাউস বানিয়েছি কারণ হঠাৎ করে আমাদের শহরের ভেতরে কিছু শত্রুরা অ্যাটাক করে দিয়েছে, আর তারা আমাদের শহরটাকে ধ্বংস করে দিচ্ছে। তো শেষ পর্যন্ত কি গাইস আমি আমার আর্মি হাউসের সাহায্যে এই সকল শত্রুদের সাথে যুদ্ধ করতে পারবো, আর আমি কি আমার শহরটাকে বাঁচাতে পারবো? এইটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস একটু আগে আমি গিয়েছিলাম জুরাসিক পার্কের দিকে ঘুরতে, আর ভাই সেইখানে না আমি অনেক বড় বড় ডাইনোসর দেখেছি। কিন্তু ভাই এক সেকেন্ড, এয়ারপোর্টের ভেতরে এত ভিড় কেন? তো চলো ভাই আমি তো এয়ারপোর্টের ভেতরে চলে আসলাম, কিন্তু ভাই এই দেখো এইখানে তো কতগুলো গাড়ি। তো ঠিক আছে ভাই আমি তো গাড়ি থেকে নেমে পড়লাম। আর এদিকে দেখো, এদিকে তো ভাই অনেকগুলা গাড়ি আছে। আর এটা কি ভাই সাব, এখানে তো পুলিশের গাড়িও আছে। ভাই এইখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই সাব এই দেখো এইখানে কতগুলো মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর এরা সবাই তো হচ্ছে আমাদের শহরেরই মানুষ, মনে হচ্ছে এরা সবাই প্লেনের উপরে উঠছে। কিন্তু আজকে হঠাৎ করে এতগুলো মানুষ কোথায় যাচ্ছে? আরে গাইস এই তো এইখানে একটা পুলিশ দাঁড়িয়ে আছে, একটা কাজ করি আমি এই পুলিশটাকেই জিজ্ঞেস করি। আরে স্যার কি ব্যাপার, এইখানে এত মানুষ কেন? আরে আপন তুমি কি খবর দেখো না নাকি? আজ আমাদের দেশে শত্রু দেশ অনেক বড় একটা অ্যাটাক করতে চলেছে, আর খুব তাড়াতাড়ি আমাদের এই দেশে যুদ্ধ শুরু হতে চলেছে। তাই আমাদের দেশের সরকার আমাদেরকে এই দেশ খালি করতে বলেছে, না হলে অনেক মানুষ মারা যাবে। আরে গাইস পুলিশ আমাকে এইটা কি বললো? আমাদের দেশে নাকি ভাই খুব তাড়াতাড়ি যুদ্ধ শুরু হতে চলেছে, কিন্তু ভাই এর আগে তো আমি এইসব যুদ্ধের কথা শুনিনি। আরে ভাই সাব এগুলো কি ভাই? এগুলো তো হচ্ছে ফাইটার জেট। আরে কিন্তু গাইস এগুলো তো আমাদের শহরের দিকেই আসছে। আরে ভাই সাব আমার তো মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে। আরে গাইস এই দেখো তোমরা, এই ফাইটার জেট গুলো মিলে তো আমাদের শহরটাকে ধ্বংসই করে দিল। আরে না ভাই এই দেখো তোমরা, আমাদের শহরের বিল্ডিং গুলোতে তো আগুন ধরে গেল। আরে গাইস এইটা তো অনেক বড় প্রবলেম হয়ে গেল আমাদের সাথে। তো গাইস এখন তো আমাকেও সবার মতো প্লেনের ভেতরে বসে যেতে হবে পাশের দেশে। তো ঠিক আছে চলো গাইস এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে প্লেনের ভেতরে বসে পড়ি। আরে আরে ভাই এটা কি? আরে না দাঁড়াও, আমিও যেতে চাই। আরে গাইস এটা কি? এইখানে তো আমাকে একা রেখে এই প্লেনটা উড়ে চলে গেল। তবে গাইস এখন আমি কি করব? ভাই আমার তো মনে হচ্ছে যে আমি এই পুরো শহরে একা আছি, আর এভাবে তো ভাই আমি একা থাকলে এখানেই মারা যাব। তো গাইস এখন আমি একটা কাজ করি, আমি না ভাই তাড়াতাড়ি করে আমার গাড়িটা নিয়ে পুলিশ স্টেশনে চলে যাই। তারপর আমি পুলিশ স্টেশনে গিয়ে দেখি যে পুলিশ স্টেশনে কোনো পুলিশ আছে কিনা। তো ঠিক আছে ভাই আমি তো আমার গাড়িটা নিয়ে নিয়েছি, এখন চলো তাড়াতাড়ি করে আমি পুলিশ স্টেশনে চলে যাই। তো গাইস এই তো ভাই আমি তো আমাদের শহরের পুলিশ স্টেশনের ভেতরে চলে আসলাম। এখন তো ভাই আমাকে শুধু এটা দেখতে হবে যে এই পুলিশ স্টেশনের ভেতরে কোনো পুলিশ আছে কিনা। আরে গাইস কিন্তু এইটা কি? এই পুলিশ স্টেশনের ভেতরে তো পুলিশেরা নেই, এইখানে তো আর্মিরা আছে। আরে কিন্তু আর্মি স্যার আপনারা আর্মি বেসের ভেতরে না থেকে এই পুলিশ স্টেশনের ভেতরে কি করছেন? আরে আরে আপন দেখো, এখন আর কি বলবো তোমাকে, আসলে আমাদের আর্মি বেসের ভেতরে হঠাৎ
হঠাৎ করে অনেকগুলা শত্রু দেশের আর্মি চলে এসেছে আর তারা আমাদের অনেকগুলা আর্মিদেরকে মেরে ফেলেছে। আর তারা সংখ্যায় অনেক বেশি হওয়ার কারণে আমরা তাদের সাথে পারিনি। সেই জন্য তারা সবাই মিলে আমাদের শহরের আর্মি বেসটাকে তারা দখল করে নিয়েছে। এখন তারা আস্তে আস্তে আমাদের এই পুরো শহরটাকেই দখল করে নেবে। আরে স্যার, তাহলে এখন আমরা কি করব? তো দেখো আপন, এখন আমাদের শহরটাকে বাঁচাতে হলে শুধুমাত্র একটা উপায় আছে। এখন তোমাকে তোমার বাড়িটা বানাতে হবে একটা আর্মি হাউস। আর আর্মি হাউস বানানোর সকল জিনিস আমরা এক জায়গাতে লুকিয়ে রেখেছি। সেইটা দেখার জন্য এখন আমাদেরকে একটু বাইরে যেতে হবে। আরে আরে আর্মি স্যার, কি ব্যাপার? আপনি আমাকে বাইরে কেন নিয়ে আসলেন? আরে আরে আপন, তুমি এখন দেখো আমি কি করি। আরে গাইস, এই আর্মি অফিসার কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। আরে এটা কি? এইখানে তো এই আর্মি অফিসারটা একটা বাটনে ক্লিক করে দিল। আর ভাই সাহেব, এটা কি? বাটনে ক্লিক করার পর তো এইখানে হঠাৎ করে একটা ম্যাজিক্যাল পোর্টাল উঠে আসলো। আরে আপন শোনো, এখন তোমাকে যেতে হবে এই ম্যাজিক্যাল পোর্টালের ভেতরে। তারপর তোমাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। তারপর তুমি তোমার বাড়িটাকে একটা আর্মি হাউস বানানোর সকল জিনিস পেয়ে যাবে। আরে আরে ঠিক আছে স্যার, আমি আমার শহরটাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে আপন, এখন তুমি এই ম্যাজিক্যাল পোর্টালের ভেতরে চলে যাও। তো চলো ভাই সাহেব, এখন আমি একটা কাজ করি, আমি তাড়াতাড়ি করে এই ম্যাজিক্যাল পোর্টালের ভেতরে চলে যাই। আর তারপরে কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করার পর আমি আমার বাড়িটাকে একটা আর্মি হাউস বানানোর সকল জিনিস পেয়ে যাব। তো ঠিক আছে চলো ভাই, আমি কিন্তু এই পোর্টালের ভেতরে করে দিলাম একটা জাম্প। আরে গাইস, কিন্তু এইটা কি ভাই? এইটা আমি কোথায় চলে আসলাম? গাইস দেখো, এইটা তো হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ। আর এখন তো আমাকে এইটাই কমপ্লিট করতে হবে। তারপরেই তো গাইস আমি আমার বাড়িটাকে একটা আর্মি হাউস বানানোর সকল জিনিস পাবো। তাহলে ঠিক আছে চলো ভাই, এখন আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে শুরু করে দেই। তো গাইস প্রথমে তোমরা এগুলো দেখো, এগুলো তো হচ্ছে ছোট ছোট রাস্তা। আর এখন তো আমাকে মনে হচ্ছে আমাকে এই ছোট ছোট রাস্তার উপর দিয়ে জাম্প করে সামনে যেতে হবে। তো চলো ভাই সাহেব, এই তো আমি প্রথম জাম্প করে দিলাম। আর গাইস এই তো আমি এবার দ্বিতীয় জাম্প করে দিলাম। কিন্তু ভাই এটা কি হলো? আরে ভাই, সামনের বার তো আমি সোজা নিচেই পড়ে গিয়েছিলাম। তবে এবার না গাইস, আমাকে এইটা খুবই সাবধানে পার হয়ে যেতে হবে। তো চলো প্রথমে একটা জাম্প করে দিলাম, আর এবার কিন্তু আমি দ্বিতীয় জাম্পও করে দিলাম। গাইস আমি যতক্ষণে এই জাম্পের রাস্তাটা কমপ্লিট করছি ততক্ষণে তোমরা সবাই এই ভিডিওটাতে একটা লাইক করে দাও ভাই। আর গাইস তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও। আর এদিকে দেখো ভাই, আমি কিন্তু প্রায় এই জাম্পের রাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। আর এই তো গাইস, এবার কিন্তু আমি এই পুরো জাম্পের রাস্তাটা কমপ্লিট করে নিলাম। তবে গাইস এই দেখো তোমরা, এখন তো আমার সামনে এই পাখাগুলো ঘুরছে। আরে না ভাই, আমি তো নিচেই পড়ে গেলাম। তো গাইস এবার তো ভাই আমাকে এই পাখাগুলোর রাস্তাটা খুবই সাবধানে কমপ্লিট করতে হবে। তাই চলো আমি এখন ধীরে ধীরে এই রাস্তাটা কমপ্লিট করতে শুরু করে দেই। তো এই তো ভাই সাহেব, আমি তো প্রথম পাখাটা পার করে নিলাম। আর এই তো গাইস আমি কিন্তু দ্বিতীয় পাখাটাও পার করে নিয়েছি। তো গাইস এখন তো আমাকে এই চিকন রাস্তাটার উপর দিয়ে একেবারে দেখে দেখে সাবধানে যেতে হবে। তো এই তো গাইস দেখো, আমি কিন্তু আরো একটা পাখা পার করে নিলাম। আর এখন আমাকে শুধুমাত্র একটাই পার করতে হবে। তো গাইস ফাইনালি কিন্তু ভাই আমি সেই পাখার রাস্তাটা কমপ্লিট করে নিলাম। তবে গাইস এই দেখো তোমরা, আমার সামনের এই রাস্তাটা দেখে তো মনে হচ্ছে এইটা অনেক ভয়ঙ্কর একটা রাস্তা। আর এখন তো মনে হচ্ছে আমাকে এই রাস্তাটা এই গাড়িটা দিয়েই কমপ্লিট করতে হবে। তাই চলো ভাই সাহেব, আমি কিন্তু গাড়ির উপরে উঠে পড়েছি। এখন না ভাই আমাকে তাড়াতাড়ি করে এই সব কমপ্লিট করতে হবে। তারপরে তো গাইস আমাকে আমার বাড়িতে একটা আর্মি হাউস বানাতে হবে। তারপরে আমাদেরকে সেই শত্রুদের সাথে যুদ্ধ করতে হবে। তবে গাইস এই দেখো তোমরা, এখন তো ভাই আমি এই ব্লেড ওয়ালা রাস্তাটা কমপ্লিট করতে শুরু করে দিয়েছি। আর ভাই সাহেব এই দেখো তোমরা, এখন তো আমাকে শুধুমাত্র এই একটাই ব্লেড পার করতে হবে। আর এই তো ফাইনালি কিন্তু আমি সেই ব্লেড পার করে নিলাম। আর এই কিন্তু গাইস এটা কি ভাই? আমার সামনে এইটা কি হচ্ছে? আমার সামনে তো গাইস এইখানে একবার পাথর উঠছে এবং একবার চলে যাচ্ছে।
তো চলো গাইস, পাথরটা যখনই চলে যাবে তখনই আমাকে সামনের দিকে চলে যেতে হবে। ওকে ওকে ভাই, এই দেখো তোমরা, আমি কিন্তু এই পাথরটা পার করে নিলাম। আরে গাইস, কিন্তু এটা কি ভাই? এখন তো আমি আমার সামনে দেখতে পাচ্ছি এইখানে আগুন জ্বলছে। তবে ঠিক আছে ভাই, চলো আমি কিন্তু সেইটা পার করে নিলাম। কিন্তু ভাই এইটা কি? এইখানে তো একটা ড্রাগনও আছে। আর গাইস এটা কি ভাই? এখন তো আমি আমার সামনে তিনটা হাতিকেও দেখতে পাচ্ছি। তবে গাইস এখন আমাকে একটা কাজ করতে হবে। এখন আমাকে এই হাতিগুলোর উপর দিয়ে চলে যেতে হবে। তো চলো গাইস, আমি কিন্তু আমার গাড়ির স্পিড বাড়িয়ে নিয়েছি। আর ভাই সাব, এই দেখো তোমরা, আমি কিন্তু এই হাতিগুলোকে পার করে নিলাম। আরে গাইস, কিন্তু এইখানে দেখো, এইখানে তো এই পাখাটা ঘুরছে। এখন তো ভাই আমাকে এই পাখার ভেতর দিয়ে খুবই সাবধানে যেতে হবে। আরে আরে গাইস,